সকালবেলা একটা ফুরফুরা মন নিয়ে বাইর হইলাম, বের হয়ে যেই কাজের জন্য বের হইলাম ওই কাজটা বের হইলো না। এখন চলে যাইতেছি ঘুরাফিরা বাবার বাসায় বলতে আমার বাসায় যাচ্ছি আজকে অনেক দিন পরই মোটামুটি যাইতেছি। আর এদিকে ধানমন্ডির 32-এর এদিক দিয়ে যেই বাগান বিলাস গাছটা খুবই ভালো লাগছে। আজকে অনেক দিন পর মনে হইলো এই রাস্তা দিয়ে যাইতেছি। তারপর এই তো আমি আমার বাসায় চলে আসছি ফাইনালি। আসার পর এদিকে পুষির অবস্থা দেখেন, ইদানিং ও এত হয়েছে আর খালি ঘরে এখন ঢুকতে চায়, বলে যায় মানে কাঁধের উপর বসে থাকবে রুমের মধ্যে ফ্লোরে নিজের মতো, মানে মনে হয় নিজের বাসার মতো একদম। আর ইদানিং তো আমার মানে ওই দিন গেছি আর আমার কাঁধের উপর উঠছে, আর এই কাঁধের উপর উঠে যায় যে কি আকামটা সে করছে সেটা আপনারা ভিডিওতেই দেখতে পারবেন। তো আজকে আসলে আম্মু, আরফান, আমার উষার আমাদের 4 জনের বের হওয়ার কথা। তো আমরা 4 জন বের হয়ে গেছি বিকালবেলা। আমি বাসায় এসে বিকালবেলা আসিনি, আমি দুপুরে আসছি, মাঝখানে 2 ঘন্টা বাসায় থেকে আমি, আম্মু, আরফান স্কুল থেকে আসার পর আমরা বের হয়ে গেছি। আর মডেলের এই রোডটা আর কি, যেটা কল্যাণপুর থেকে তো আপনার হচ্ছে নতুন বাজার থেকে যেটা বাংলা কলেজের যেই রোডটা, এই রোডটায় দেখতেছি এখানে হচ্ছে আলপনা আঁকতেছিল, আলপনা বলবো ড্রয়িং করতেছিল আর কি। দেয়ালগুলো এত ভালো লাগতেছে, অর্ধেকটা অলমোস্ট করা হয়ে গেছে, পুরাটা করলে আরও বেশি সুন্দর লাগবে। তো আমরা যাইতেছি আজকে মিরপুর থেকে যাব হচ্ছে না, আজকে মিরপুর একই ম্যাক্সিমাম কাজ, তো মিরপুর একেই সব কাজ হয়ে যাবে আশা করতেছি। তো প্রথমে মিরপুর একে মুক্তিযোদ্ধা মার্কেটের অপোজিটে চলে গেলাম হচ্ছে আমাদের 3 জনের জন্য একই রকম 3 পিস কিনতে। তো কোনটা কিনছি সেটা তো ঈদের দিন আপনারা দেখতেই পারবেন, মানে কোন ধরনের আমরা গজ কাপড় দিয়ে 3 পিস বানাইছি। অনেকগুলা দেখতেছিলাম, অনেক সুন্দর সুন্দর কাপড় ভালো লাগতেছিল, বাট ফাইনালি আমরা কোনটা নিছি সেটা আপনারা ঈদে দেখতে পারবেন। আর তারপর এখানে আরফান দেখবে কি সুন্দর আমার ব্যাগটা হোল্ড করে রাখছে, আমার এত ভালো লাগছে। যাই হোক, এসব জিনিস শেখানো অনেক দরকার, কারণ মাঝে মাঝে দেখা যায় যে সেলফ রেসপেক্ট বা ইগো জিনিসটা কাজ করে। মানে সেলফ রেসপেক্ট জিনিসটা কাজ করা ওকে, বাট তোমার ইগো কাজ করলে মেয়েদের প্রতি তুমি কিন্তু হচ্ছে ওদের রেসপেক্টটা ঠিক সেম ওয়েতে করতে পারবা না ইন ফিউচার। তো যাই হোক, পরে আমরা ফাইনালি একটা কাপড় নিয়ে নিলাম। আর এই দেখেন আমাদের পুষি আমার গলায় কি করছে, মানে ও লাভ দিয়ে দিয়ে বারবার আসতেছিল আর কি আমার গলায়। তো আমি যখন মানে আমার কাঁধের উপর উঠতেছিল বারান্দা থেকে লাভ দিয়ে দিয়ে, তো তখন আর কি বাই এনি চান্স ওর নোকটা আমার মানে গলায় এইভাবে লাগছে। তো আমি যখন মার্কেটে গেছি তখন আমার ফিল হইতেছিল যে আমার এই জায়গাটা জ্বলতেছে। সো তখন দেখলাম যে ব্যাপারটা হচ্ছে এইটা। যাই হোক, তারপর হচ্ছে এদিকে হচ্ছে আমরা সেইলরে চলে আসি, বিকজ সেইলর থেকে আরফান পাঞ্জাবি কিনবে। আমি যখন ফার্স্ট টাইম আমার বিয়ের পর ওকে সেইলর থেকে একটা পাঞ্জাবি দিয়েছিলাম, ওই পাঞ্জাবিটা অনেক সফট আর অনেক কমফোর্টেবল ছিল। তো ওই টাইপেরই একটা সফট কমফোর্টেবল পাঞ্জাবি আমি খুঁজতেছিলাম। সো ফাইনালি আরফানের ডিজায়ার মতো পাঞ্জাবি পেয়ে যায়। আর উষা বলতেছিল আমাকে কয়েকটা ছবি তুলে দাও, তো আমি ওকে কয়েকটা ছবি তুলে দিলাম। আর এই তো এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব, নেক্সট ব্লগে দেখাবো যে কি কি খাওয়া দাওয়া করলাম আর কোথায় গেলাম। সো স্টিল দেন স্টে টিউন। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, সেইলারের এই যেই ডিজাইনার সাইটটা আছে এটা কিন্তু খুবই সুন্দর অ্যান্ড নাইস। সো বাই বাই।